কিয়েভের উপর একের পর এক হামলার চেষ্টা হয়েছে, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পৌঁছানো যেন অন্য এক অসম্ভব মিশন। আর অন্যদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যার একটি সিদ্ধান্তেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। কিন্তু প্রশ্ন হলো, পুতিন আর কিম জং উনের মধ্যে আসলে কে বেশি ক্ষমতাবান, কে বেশি ভয়ঙ্কর, আর কার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সেখানে পৌঁছানো প্রায় অসম্ভব? আজকের ডিইউবি নিউজের বিশেষ প্রতিবেদনে থাকছে এই দুই রহস্যময় শাসকের ক্ষমতা, সামরিক শক্তি এবং নিরাপত্তা ব্যবস্থার তুলনা। ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক রাষ্ট্রের নিয়ন্ত্রণ। রাশিয়া একটি পারমাণবিক পরাশক্তি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে আন্তর্জাতিক কূটনীতিতেও মস্কোর রয়েছে বিশাল প্রভাব। পুতিনের ক্ষমতা শুধু রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয়। পারমাণবিক অস্ত্র, গোয়েন্দা নেটওয়ার্ক, জ্বালানি সম্পদ, কূটনৈতিক প্রভাব এবং সামরিক শক্তি সব মিলিয়ে পুতিন বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতায় পরিণত হয়েছেন। অন্যদিকে কিম জং উনের ক্ষমতার ধরন সম্পূর্ণ ভিন্ন। উত্তর কোরিয়ার ভেতরে তার রাজনৈতিক নিয়ন্ত্রণ অত্যন্ত শক্তিশালী। দেশটির সামরিক বাহিনী, পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প সবকিছুর কেন্দ্রে রয়েছে কিমের নেতৃত্ব। দেশটি রাশিয়া বা যুক্তরাষ্ট্রের মতো বড় সামরিক শক্তি নয়, কিন্তু পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সক্ষমতা উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর সাম্প্রতিক বছরগুলোতে এই দুই নেতার সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা আরও গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সেনা ও সামরিক সহায়তা রাশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। ফলে পুতিন ও কিম এখন শুধু আলাদা দুই দেশের নেতা নন, তাদের দুই দেশের সামরিক সহযোগিতাও বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। কিন্তু ক্ষমতার পাশাপাশি আরেকটি বিষয় তাদের নিয়ে সব সময় আলোচনায় থাকে, আর সেটি হলো তাদের নিরাপত্তা। পুতিনের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত গোপনীয় এবং বহুস্তরীয়। রাশিয়ার প্রেসিডেন্টকে বিশেষ নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক পাহারা দেয়। তার চলাচল, সফর এবং অবস্থান নিয়ে নেওয়া হয় কঠোর পরিকল্পনা। কোথায় যাবেন, কখন যাবেন এবং কিভাবে সেখানে পৌঁছাবেন, এসব তথ্য নিরাপত্তার স্বার্থে অত্যন্ত সীমিত রাখা হয়। আর পুতিনের অতীতও তার নিরাপত্তা ব্যবস্থাকে বুঝতে গুরুত্বপূর্ণ। রাজনীতিতে আসার আগে তিনি সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবিতে কর্মকর্তা হিসেবে কাজ করেছেন, অর্থাৎ গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তার পরিচয় বহু পুরনো। এবার কিম জং উন, উত্তর কোরিয়ার নেতার নিরাপত্তা ব্যবস্থাও বিশ্বের অন্যতম রহস্যময়। বিদেশ সফরের সময় কিমকে ঘিরে থাকে বিশেষ প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের শক্তিশালী বলয়। তার গাড়ি থেকে শুরু করে চলাচলের পথ সবকিছুতেই নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আর কিমের ব্যক্তিগত সাঁজোয়া ট্রেন তো এখন তার নিরাপত্তার অন্যতম প্রতীক। বিদেশ সফরের সময়ও নিজের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন উত্তর কোরিয়ার নেতা। কারণ কিমের জন্য নিরাপত্তা মানে শুধু একজন নেতাকে রক্ষা করা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পুরো উত্তর কোরিয়ার রাজনৈতিক কাঠামো এবং কয়েক দশকের শাসন ব্যবস্থা। তাহলে কে বেশি ভয়ঙ্কর? বিশ্লেষণ করলে দেখা যায়, সামরিক শক্তি, পারমাণবিক সক্ষমতা এবং বৈশ্বিক প্রভাবের দিক থেকে পুতিন অনেক এগিয়ে। তার হাতে রয়েছে একটি বিশাল সামরিক শক্তি এবং বিশ্ব রাজনীতিতে সরাসরি প্রভাব বিস্তারের ক্ষমতা। কিন্তু কিম জং উনের শক্তি অন্য জায়গায়। তার সবচেয়ে বড় অস্ত্র হলো অনিশ্চয়তা। উত্তর কোরিয়া কখন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে, কখন সামরিক মহড়া বাড়াবে, কিংবা কখন নতুন কোনো কঠোর ঘোষণা দেবে। আর এখন যখন মস্কো ও পিয়ংইয়ং এর সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে, তখন প্রশ্নটা শুধু কে বেশি ভয়ঙ্কর এটা নয়, বরং প্রশ্নটা হয়ে উঠছে, এই দুই শক্তি যদি আরও ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে তাহলে বিশ্ব রাজনীতির সমীকরণ কতটা বদলে যেতে পারে। এটাই এখন আন্তর্জাতিক নিরাপত্তার অন্যতম বড় প্রশ্ন। ফারহানা নিজাম, ডিইউবি নিউজ।